রাজনৈতিক কারণে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে। ক্রিকেট আর রাজনীতি এখন মিলেমিশে একাকার। মুস্তাফিজ বিজেপির বিদ্বেষমূলক রাজনৈতিক শিকার না বাংলাদেশের কেউ নয়, এসব কথা বলেছেন খোদ কলকাতার ক্রিকেট প্রেমীরা। তাদের কথা, ভারতের এমন আচরণে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে সেখানে যেতে না চাওয়া স্বাভাবিক। কলকাতার প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। খেলাধুলাটা আমরা কি বলি, রাজনৈতিক থেকে দূরে রাখো, তাই না? তা আমরা সেই রাজনৈতিকটাকেই আমরা ইনপুট করছি খেলাধুলার মধ্যে। ক্রিকেটের এখন ব্যাপারটা হচ্ছে ক্রিকেটের সবকিছু আবার ক্রিকেটের কন্ট্রোলে নেই। বিজেপি বা যারা হিন্দুত্ববাদী অনেকে বলছে যে দীপু দাসকে হত্যা করেছে, তার জন্য তার প্রতিবাদে এটা করা হয়েছে। কিন্তু বাস্তবে যদি তাই হয় তাহলে হাসিনাকে কেন কোলে বসিয়ে রেখেছে? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? মোস্তাফিজ ইস্যুতে মুখ খোলা এরা কেউই বাংলাদেশি নন। এরা কলকাতার নিখাদ সব ক্রিকেট প্রেমী। যে যুক্তিতে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে, সেই একই যুক্তিতে তারা নিশানা করছেন নিজ দেশের সরকারকে। ধর্মীয় উগ্র সংগঠন আর রাজনৈতিক এজেন্ডায় কেন দুই বাংলার সম্পর্ক কাটা পড়ছে, এই প্রশ্ন ছুটছেন একসাথে। কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের গায়ে কপিল দেবের বিশ্বকাপ জয়ের সেই ঐতিহাসিক মুহূর্ত। 6 জানুয়ারি ভারতের এই বড় তারকার জন্মদিনে সেখানকার ক্রিকেট ফ্যানরাও চান বিসিসিআইও যেন রাজনীতির ঊর্ধ্বে থেকে বড় হৃদয়ের পরিচয় দেয়। খেলোয়াড়রা কোনো রাজনৈতিক ছত্রছায়া থাকে না, তারা যখন যে টিমে খেলে সেই টিমের হয়েই রিপ্রেজেন্ট করে। সুতরাং তাদের কাছে রাজনৈতিকটা ম্যাটার, তাদের কাছে খেলাটা ম্যাটার। সুতরাং এখানে যখন একটা অস্থিরতা চলছে, আমার মনে হয় না এখান থেকে বাদ দেওয়া উচিত। মোস্তাফিজ কোনো নিউ কামার নন, না মাত্র মূল্যে কেনা কোনো মিডিওকারও নন। সেই 2016 থেকে আইপিএল খেলছেন। একটা নয়, দুটো নয়, পাঁচটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন 8টা সিজন। সে মোস্তাফিজকে যখন রেকর্ড 9,20,00,000 রুপিতে কলকাতা নিলামের মঞ্চে দলে ফেরায়, তারপর এই কলকাতার রাজপথই দেখেছে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে, শাহরুখ খানের বিরুদ্ধে হিংসা ঢেলে দিয়েছে গুটি কতক মানুষ। শেষ পর্যন্ত বিসিসিআই তাদের হট্টগোলে নতি স্বীকার করে মোস্তাফিজকে বাদ দেয়। কিন্তু বিষয়টা কি আসলেই এতটা সহজ ছিল? মুস্তাফিজকে নিয়ে যে অপমানটা করা হয়েছে ডেকে, কারণ বিসিসিআইয়ের লিস্টে তো তার ছিল। জয় শাহ যখন তাকে লিস্টে রেখেছে অকশানে, দেশদ্রোহী বলতে গেলে তো জয় শাহ, তাহলে সে তাহলে রাখলো কেন? কিন্তু এখানে বলির পাঠা করা হলো শাহরুখ খানকে, কেকেআরকে, বাংলাকে কালিমালিপ্ত করা হলো। বাংলাদেশের সাথে বাঙালির একটা যে সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক বা খেলাধুলার সম্পর্ক, সেই সম্পর্কটাই কোথাও না কোথাও এই ধর্মীয় ব্যাপারটাকে এনে নিয়ে একটা নোংরা করে ফেললো জায়গাটাকে। আসন্ন আইপিএলে ইডেন গার্ডেন্সে মোট 7টি ম্যাচ আয়োজনের কথা। এরই মধ্যে সেই ম্যাচগুলোর টিকিট বিক্রিও শুরু হয়েছে। অথচ সেখানে অনেকেই ছিলেন যারা বাংলাদেশ তারকা মোস্তাফিজেরও ভক্ত। কাটার মাস্টারকে বাদ দেবার পর টি-20 বিশ্বকাপ খেলতে ভারত সফরে এরই মধ্যে না যাবার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। কলকাতার ক্রীড়াপ্রেমীরাও বলছে বাংলাদেশ সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এটা তো হওয়ার ছিলই। এটা আগে থেকে মোটামুটি বোঝা গিয়েছিল যে মুস্তাফিজকে যদি বিসিসিআই আইপিএল খেলতে না দেয় বাংলাদেশের কোনো প্লেয়ারকে, তাহলে ওরাও একটা এরকম কিছু স্টেপ নেবে। এটা ভাবা হয়েছিল ওদের দিক থেকে। হয়তো ওরা ঠিক আছে, বাট এটা তো একটা রাজনৈতিক ব্যাপার হয়ে গেছে। এখন ক্রিকেটটা এখন পুরোপুরি রাজনৈতিক ঢুকে গেছে। মুস্তাফিজকে বাদ দেওয়া হবে জানতেন না বিসিসিআই কর্তারা। উপর মহলের নির্দেশেই নেওয়া হয় এমন সিদ্ধান্ত ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে জানিয়েছেন বিসিসিআই এর এক কর্মকর্তা। এদিকে বিসিসিআই এর এক সাবেক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে তা খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া। কোহিনুর কণার রিপোর্ট। সীমানা ছাড়িয়ে মুস্তাফিজ ইস্যু এখন গ্লোবাল টপিক। আইপিএল থেকে ফিজকে বাদ দেওয়ার জেরে সবশেষ কাউন্টার অ্যাটাক করেছে বাংলাদেশ। সেসব খবর ফলাও করে প্রচার করছে দেশ বিদেশের গণমাধ্যম। 2016 সাল থেকে এখনো পর্যন্ত আইপিএল 8টি সিজনে খেলেছেন মোস্তাফিজুর রহমান। গায়ে জড়িয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংসের জার্সি। এই সিজনে অপেক্ষা ছিল কলকাতা নাইট রাইডার্স। তারই মধ্যে কিনা গেল শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার এক অনুরোধেই, বলা ভালো নির্দেশে, মুস্তাফিজকে মুহূর্তে রিলিজ করে দেয় কেকেআর। এরপরই যেন আগুন জ্বলে ওঠে। ডেকে নিয়ে বাদ দিয়ে দেয়া এই ঘটনায় শুধু ফিজ নয়, গোটা বাংলাদেশের অহমে আঘাত লাগে। কারণ একটাই, মুস্তাফিজ মানেই তো বাংলাদেশ। এরপর থেকে এক মুহূর্তের জন্যও বাংলাদেশ সরকার পিছপা হয়নি, বরং ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে।
মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টা ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত হলেও এই ইস্যুতে কিছুই জানে না বিসিসিআইয়ের কর্মকর্তারা। কোনো মিটিং, কোনো আলোচনা ছাড়াই নেওয়া হয় এমন সিদ্ধান্ত। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। আমরা নিজেরাই মিডিয়ার মাধ্যমে এ বিষয়ে জানতে পেরেছি। কোনো আলোচনা হয়নি, বোর্ড মিটিং হয়নি, আমাদের পক্ষ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি। এই সিদ্ধান্ত এসেছে উপর মহল থেকে। বুঝতে বাকি নেই এই ঘটনায় কলকাঠি নাড়ছে অন্য কেউ। সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে এই দুই দেশের ক্রিকেটে ঢোকানো হয়েছে পলিটিক্স। বিসিসিআইয়ের অদূরদর্শী একটা সিদ্ধান্তই যেন উলটপালট করে দিল পরিস্থিতি। আইপিএল দেখানো তো নিষিদ্ধ হলোই, বিসিবি থেকে আছে স্পষ্ট বার্তা, নিরাপত্তা নিশ্চিত হলেও ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। এই যেন বাটারফ্লাই ইফেক্ট। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেয়ায় লসটা আসলে কার বেশি হয়েছে? মুস্তাফিজের পাশে পুরো দেশ দাঁড়িয়েছে, অথচ কলকাতা হারিয়েছে ডেথ ওভারের রাজাকে। পুরো ঘটনায় অসহায় নাইট রাইডার্সের যে ক্ষতি হয়েছে তা বোঝা যায়, কিন্তু প্রশ্ন হলো এই ক্ষতি পুষিয়ে নেয়ার অথবা নিজেদের অসহায়ত্বের প্রায়শ্চিত্ত করার কোনো উপায় কি নাইট রাইডার্সের আছে? ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে জানেন? না জানলে একটা ধারণা দেয়া যাক। ধরুন পৃথিবীর কোনো এক কোনায় একটা প্রজাপতি ডানা ঝাপটালো। সেই ডানা ঝাপটানোর কারণেই দুনিয়ার আরেক কোণে শুরু হলো ঝড়। ছোট্ট একটা ঘটনার ফলে অনেক বড় পরিণাম আসতে পারে, তা বোঝাতেই ব্যবহার করা হয় বাটারফ্লাই ইফেক্ট থিওরি। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে কিন্তু বাটারফ্লাই ইফেক্টের একটা ব্যাপার আছে। মিনি নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন দ্য ফিস। কলকাতা নাইট রাইডার্সের সাথে 9 কোটি রুপি পর্যন্ত লড়াই করেছিল চেন্নাই সুপার কিংস। যদি সেদিন কলকাতা শেষবার নিলামের বোট না তুলতো, অথবা যদি সেদিন চেন্নাই সুপার কিংস 9 কোটি 40 লাখ রুপি দাম তুলতো, তাহলেই তো আইপিএল এ খেলতে পারতেন মুস্তাফিজ। বিশ্বকাপ নিয়ে বয়ে যেত না এত ঝড়। কিভাবে? সেই উত্তর খুঁজতে আগে বুঝতে হবে কেন বাদ পড়লেন মুস্তা। শাহরুখ খানের দলে হওয়ায় মুস্তাফিজকে বেশি ঘৃণা পেতে হয়েছে এই সময়। শাহরুখ নিজেও ইসলাম ধর্মের অনুসারী, বরাবরই নিজের মালিকানাধীন দলগুলোতে পাকিস্তানি খেলোয়াড়দের সুযোগ দিয়েছেন তিনি। এ কারণেই সুযোগ বুঝে শাহরুখের বিরুদ্ধে আওয়াজ তুলেছে উগ্রবাদীরা। দ্বিতীয়ত, দলটা কলকাতায় বলেই মুস্তাফিজের ভাগ্যে এমন পরিণাম জুটেছে। বাঙালি বলেই কিনা কলকাতার মানুষজন বেশি আবেগী, এ কারণেই সাধারণ মানুষকে উস্কে দিতে পেরেছে রাজনীতিবিদরা। আর সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে পশ্চিমবঙ্গের মিডিয়া। বারবার প্রোপাগান্ডার মাধ্যমে ঘৃণা ছড়ানোর কাজ করেছে মুস্তাফিজের বিপক্ষে। চেন্নাইয়ের শিক্ষা দীক্ষার হার ভালো, ভারতের মধ্যে অন্যতম সেকুলার রাজ্য তামিলনাড়ু, তাই ফিজের গায়ে সুপার কিংসের জার্সি উঠলে হয়তো হতো না এমনটা। ক্রিকেট বোর্ডের হুকুমেই কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে বাধ্য হয়েছে মুস্তাফিজুর রহমানকে, কিন্তু নিজের খেলোয়াড়দের প্রতি দারুণ লয়াল হিসেবে পরিচিত দলটা। রাসেল নারাইনরা তারই উদাহরণ। সেক্ষেত্রে মুস্তাফিজের প্রতিও কি লয়াল থাকবে নাইট রাইডার্স? অন্য দেশের লিগগুলোতে নাইট রাইডার্সের দলে কি অটো চয়েস হবেন দ্য ফিস? যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে এলএ নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। এবছরের জুন জুলাইয়ে হবে এমএলসি। জুনে বাংলাদেশের সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে, জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে আছে 2 টেস্ট আর 5 ওয়ানডে। তাই এমএলসির বেশ খানিকটা সময় পাওয়া যাবে ফিজের সার্ভিস। অগাস্ট সেপ্টেম্বরের সিপিএল এর ত্রিনিবাগ নাইট রাইডার্সের মালিকও শাহরুখের কোম্পানি। আর সে সময় বাংলাদেশে আসার কথা আছে ভারতের। যদি না আসে পাশের দেশের ক্রিকেট দল, তাহলে ফ্রি সময়টা সিপিএলেই কাটাতে পারবেন মুস্তাফিজুর রহমান। অন্যায় শুধু মুস্তাফিজের সাথেই হয়নি, হয়েছে নাইট রাইডার্সের সাথেও। সেই অন্যায়ের প্রতিবাদ করার রাস্তাও ফ্র্যাঞ্চাইজিটার কাছে আছে। তবে তারা সেটা করুক বা না করুক, পুরো ঘটনায় লাভটা মুস্তাফিজেরই হয়েছে। পুরো বিশ্বের চর্চার বিষয় হয়েছেন কাটার মাস্টার, আর পেয়েছেন পুরো বাংলাদেশের নিঃশর্ত ভালোবাসা।